আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, প্রাণী সম্পদ অধিদপ্তরের এই সার্কুলারে আবেদনের কিন্তু আর মাত্র অল্প কয়েকদিন আছে। এখন পর্যন্ত যারা আবেদন করেন নাই, আপনারা অবশ্যই এই অল্প সময়ের মধ্যে আবেদন করবেন। কেননা এই নিয়োগ সার্কুলারটা কিন্তু অনেক বড় একটা নিয়োগ সার্কুলার। ৪৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র এইচএসসি পাশে। তো আপনারা এই সার্কুলারটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। এখান থেকে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতাটা বোঝার চেষ্টা করবেন, আবেদনের প্রসেসটা বুঝবেন, কত টাকা ফি জমা দিতে হবে। সকল কিছু আমরা সুন্দরভাবে আপনাদেরকে বুঝায় দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা এজন্য সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনি এই ভিডিওর মাধ্যমেই সবকিছুই জানতে পারবেন এই সার্কুলার সম্পর্কে। আচ্ছা, তার আগে একটা বিষয় বলে নেই, যারা আমাদের এই চ্যানেলে নতুন ভিডিওটা দেখতেছেন, এই চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে আমাদের এই চ্যানেলটাতে আপলোড করে দেওয়া হয়। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এটা হচ্ছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের একটা নিয়োগ সার্কুলার, প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রাণী সম্পদ অধিদপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্যপদের বিপরীতে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর আলোকে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের পদের পাশে বর্ণিত নিকট হইতে শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এই সার্কুলারে কিন্তু বাংলাদেশে ৬৪ জেলার যে কোনো কেউ আবেদন করতে পারবে, সকলের জন্য কিন্তু। এবং এটা কিন্তু একটা সরকারি নিয়োগ সার্কুলার, এবং এটা কিন্তু একটা স্থায়ী নিয়োগ সার্কুলার। তো যারা এই সার্কুলারে আবেদন করেন নাই, অবশ্যই আপনারা এই সার্কুলারটা দেখবেন, আবেদন করার চেষ্টা করবেন। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে এবং আবেদনটা অনলাইনের মাধ্যমে আপনাদেরকে করতে হবে। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখবো ১ নাম্বার। তো এখানে পদের নাম একটাই শুধু আছে, যেটি হচ্ছে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। এটা হচ্ছে পদের নাম। তো এটা কিন্তু পদের নাম হচ্ছে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, যেটার সংক্ষিপ্ত রূপ যেটা ভিএফএ। ভিএফএ এটা হচ্ছে পূর্ণরূপ। আচ্ছা, এটা হলো ১৪ গ্রেডের একটা নিয়োগ সার্কুলার, যেখানে ১৪ গ্রেডের বেতন ২০১৫ অনুযায়ী ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। এটা হচ্ছে আপনার বেতন স্কেল ধরা হবে। আচ্ছা, এরপর যদি আমরা এখান থেকে দেখি পদসংখ্যা হচ্ছে ৪৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে। মোট কিন্তু ৪৮৩টি পদ আছে। বিশাল বড় নিয়োগ সার্কুলার। শিক্ষাগত যোগ্যতা আমরা দেখব এখান থেকে কি চাওয়া হয়েছে। কোন স্বীকৃতি বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে ১ বছরের প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে। অর্থাৎ আপনি যদি এখান থেকে যে বিষয়টা বলা আছে, আপনি যদি বিজ্ঞান শাখা হতে এইচএসসি পাস করেন, তাহলে কিন্তু আপনি এই আবেদনের জন্য যোগ্যতা বলে বিবেচিত হবেন। অর্থাৎ এখানে চাওয়া হয়েছে এইচএসসি বিজ্ঞান শাখা। আচ্ছা, এবং পাশাপাশি বলা আছে বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভ স্টক ট্রেনিং প্রশিক্ষণ প্রাপ্ত হইতে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ এখান থেকে বলা হয়েছে বিজ্ঞান শাখা থেকে আপনাকে এইচএসসি পাস থাকতে হবে, এবং সমমান বলতে এখানে বোঝানো হয়েছে যেমন হচ্ছে এইচএসসি বিজ্ঞান শাখা যেমন হচ্ছে সেটা জেনারেল থেকে হোক, ভোকেশনাল বা মাদ্রাসা থেকে, যদি আপনার এইচএসসি সায়েন্স থাকে, দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এখানে পাশাপাশি বলা আছে যে পরীক্ষা উত্তীর্ণ সহ সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে ১ বছরের প্রশিক্ষণপ্রাপ্ত। তো বাংলাদেশের ৬৪ জেলার প্রায় সব জেলাতেই কিন্তু ২-১ জেলাতে নাও থাকতে পারে ভেটেরিনারি লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট আছে কিন্তু, ঠিক আছে? সো ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট আছে। সেখান থেকে যদি আপনার ১ বছরের প্রশিক্ষণপ্রাপ্ত হয়, তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপর এখানে দেওয়া আছে আবেদনের পরীক্ষার যে নীতিমালা সেইটা দেওয়া আছে এখানে। প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা, নন গেজেটেড কর্মচারী এই নিয়োগ বিধিমালা ২০২৩ এর তফসিল ২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনি যে পরীক্ষাটা দিবেন, এটা পরীক্ষার একটা নীতিমালা আছে। সেই নীতিমালা হচ্ছে আ প্রাণী সম্পদ অধিদপ্তরের ২০২৩ এর যে নীতিমালা আছে, পরীক্ষার নিয়োগ নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী পরীক্ষাটা হবে। আচ্ছা, এখন আমরা পরবর্তী স্টেপের বিষয়গুলো দেখব। আপনি যদি আবেদন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার বয়সটা কিন্তু ১৮ হতে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। ৩২ বছর প্লাস থাকলে আপনি আবেদন করতে পারবেন না। এরপরে দেওয়া আছে এখানে আবেদনের প্রসেসটা। আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে চান, কিভাবে আপনি আবেদন করবেন? তো আবেদনের জন্য এখানে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। https, অর্থাৎ এখান থেকে আপনি শুধু যদি লেখেন dls.teletalk.com.bd, এই অংশটুকু লিখলেই কিন্তু আপনি আবেদনের যে ফর্ম সেটা আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদের নিজেরা যদি আবেদন করেন, নিজেদের ল্যাপটপ, পিসি, কম্পিউটার ডিভাইস থেকে থাকে, সো গুগল অথবা ক্রোম ব্রাউজারে লিখবেন dls.teletalk.com.bd, এইটা লিখলেই কিন্তু আপনারা যে আবেদনের যে ফর্ম ওইটা পেয়ে যাবেন। আচ্ছা, এই আবেদনটা কিন্তু আপনারা এই যে জানুয়ারি মাস ২০২৬ সালে জানুয়ারি মাস চলমান, আর মাত্র অল্প কয়েকদিন আছে। তো ৩১ তারিখ পর্যন্ত এই সার্কুলারে আবেদন করতে পারবেন। ৩১ তারিখের পর, অর্থাৎ ৩১ তারিখ বিকাল ৫টার পরে অটোমেটিক্যালি ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হবে। যারা এখন পর্যন্ত আবেদন করেন নাই, অবশ্যই ৩১/১/২০২৬ এর মধ্যে আবেদনটা করার চেষ্টা করবেন। আর অর্থাৎ আপনি এর আগে আবেদনটা করবেন। তো আবেদনটা অনলাইনের মাধ্যমেই করতে হবে, কোনোভাবেই সরাসরি ডাকযোগে আবেদনটা নেওয়া হবে না। আচ্ছা, এই ছিল মূলত আবেদনের প্রসেস, এবং এখান থেকে লাস্ট ডেট আরকি।
এরপরে এখানে বলা আছে মৌখিক পরীক্ষার সময় কোন কোন ডকুমেন্টগুলো আপনাকে নিয়ে যেতে হবে। তো বেসিক্যালি আপনার এই বিষয়গুলো অনেক পরে দেখলে হবে, কেননা আপনাকে প্রথম অবস্থায় আবেদন করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তারপরে ভাইবা। তো ভাইবার আগে আপনি এগুলো সার্কুলার দেখে বা আপনার এডমিট কার্ডে দেখে বা যে কোনো জায়গায় দেখে আপনি কিন্তু এগুলো সংগ্রহ করে নিয়ে যেতেই পারবেন, এগুলোর প্রয়োজন এখন নাই। তো আমরা এখন দেখব মূল বিষয়টা, সেটা হচ্ছে আপনি আবেদন করার পর ফিটা জমা দিবেন কিভাবে এবং কত টাকা ফি জমা দিতে হবে। তো এইটার ফি হচ্ছে ১১২ টাকা। যেহেতু 14 গ্রেডের সরকারি ফি যেটা সেটা হচ্ছে ১১২ টাকা। তো এখানে ২টা এসএমএস সহ প্রায় ১১৮ টাকার মতো খরচ পড়বে। নিজেরা আবেদন করতে চাইলে নিজেদের ল্যাপটপ পিসি দিয়ে আবেদন করলে এবং নিজেই যদি পেমেন্ট করতে চান সেক্ষেত্রে টেলিটক সিমের প্রয়োজন হবে। টেলিটক সিমে ১২০ টাকা রিচার্জ করবেন, তারপরে আপনারা পেমেন্ট ফিটা দিবেন। কিভাবে পেমেন্ট ফি দিবেন এই বিষয়টা আমি আপনাদেরকে এখান থেকে দেখে দেওয়ার চেষ্টা করতেছি। সো পেমেন্ট ফি দেওয়ার জন্য আপনারা ফার্স্ট এসএমএস লিখবেন ডিএলএস। ডিএলএস লেখার পরে একটা স্পেস দিবেন, দেওয়ার পরে ইউজার আইডি দিবেন। ইউজার আইডি হচ্ছে অ্যাপ্লিকেশন কপি যেখানে আছে। সো সেখান থেকে আপনারা লিখবেন যে ইউজার আইডি নিচে দেখবেন বা উপরে দেখবেন ইউজার আইডি আছে। সো ইউজার আইডি লিখে আপনারা সেন্ড করতে হবে 16222 322 নাম্বার যেটা সেই নাম্বার আপনাদেরকে কিন্তু সেন্ড করতে হবে। তাহলে আপনারা মানে আপনার ফার্স্ট এসএমএসটা হয়ে যাবে। ফার্স্ট এসএমএস হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাকে একটা এসএমএস দিবে। সেখানে একটা আপনার পিন নাম্বার পাবেন। তো আবার আপনাকে কিন্তু সেকেন্ড এসএমএস লিখতে হবে ডিএলএস স্পেস দিতে হবে, তারপরে ইয়েস লিখতে হবে, লেখার পরে পিন নাম্বার দিতে হবে। অর্থাৎ এই পিন নাম্বারটাই কিন্তু এখানে আপনাকে দিতে হবে, ঠিক আছে? এই যে এখানে আপনাকে দিতে হবে। এই পিন নাম্বারটা দিয়ে আবার আপনাকে সেন্ড করতে হবে 16322 এই নাম্বারে সেন্ড করে দিলে কিন্তু দেখবেন আপনার পেমেন্টের টাকাটা কেটে নিছে এবং আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি হয়ে গেছে। তো এই পদ্ধতিতে আপনাদের আবেদন করে পেমেন্টটাও দিলে আপনার আবেদনটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এবং আবেদনটা কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ৩১ জানুয়ারি পর্যন্ত রয়েছে। এর মধ্যেই আপনারা এই বিশাল নিয়োগ সার্কুলারে আবেদন করার চেষ্টা করবেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের ৪৮৩ পদের এই নিয়োগ সার্কুলার। তো আশা করি আপনারা সার্কুলার নিয়ে সকল কিছু জেনেছেন। আরো কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন। এরকম ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলটাতে অবশ্যই আপনারা যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। সরকারি চাকরির যেকোনো নিয়োগ সার্কুলার সম্পর্কে আমাদেরকে জানাতে পারেন। তো এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।